নমস্কার, আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি হতে চলেছে খুব ইনফরমেটিভ একটি ভিডিও এবং বলতে পারেন আপনাদের অনেকেরই সমস্যার সমাধান। অর্থাৎ WBHRBর তরফ থেকে দেখতেই পাচ্ছেন ডেটটা হচ্ছে 22/9/2025, অর্থাৎ আজকে এই নোটিফিকেশানটি আউট হয়েছে এবং এই নোটিফিকেশানের মাধ্যমে বলা রয়েছে কিন্তু এই আপডেটে যে এডিট অপশন নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক এডিট অপশন নিয়ে কি বলা রয়েছে, কিভাবে এডিট করবেন, কখন থেকে আপনারা এডিট অপশন পাবেন, কি এডিট করতে পারবেন, কি পারবেন না, সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করব। চলুন সরাসরি দেখে নেওয়া যাক কি বলা রয়েছে। আফটার দ্য ক্লোজিং ডেট অফ ফর রিসিপেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অপশন অফ দ্য এডিট উইন্ডো উইল বি অ্যাভেলেবল ফর অল ক্যান্ডিডেটস হু আর intends to modify or rectify any information, delete submitted documents, uploaded any additional documents after final submission of their online application। অর্থাৎ আপনারা তো জানেন যে অনলাইন অ্যাপ্লিকেশন করার আজকে হচ্ছে লাস্ট ডেট। কাল থেকে আপনারা এডিট উইন্ডোটা পাবেন, সেটা নিয়ে পরে বলছি। সেখানে কি এডিট করতে পারবেন, যদি আপনাদের কোনো কিছু ডকুমেন্টস সাবমিট করার থাকে সেটা সাবমিট করতে পারবেন, ডিলিট করার থাকলে ডিলিট করতে পারবেন, কোনো জায়গাটা ভুল হয়ে থাকলে সেটাকেও রেকটিফাই করতে পারবেন। তবে ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কোন জায়গাটা কিন্তু আপনারা এডিট করতে পারবেন না। তো চলুন এবার তো নেক্সটে বলা রয়েছে দ্য এডিট উইন্ডো উইল বি অ্যাভেলেবল ফ্রম 23rd September 2025 10 AM to 25th September 2025 5 PM, অর্থাৎ কাল থেকে, অর্থাৎ 23শে সেপ্টেম্বর 2025 থেকে 25শে সেপ্টেম্বর 2025, অর্থাৎ 2 দিন কিন্তু 10টার পর, কাল 10টার পর থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। অ্যাজ পার নোটিশ, এই নোটিশটা যেটা 29/8/2025 আর কি বলা হয়েছিল, অ্যাভেলেবল ইন দ্য নোটিস সেকশন অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। অর্থাৎ এই নোটিশটিতে তো আগেই জানানো হয়েছিল যে 23 থেকে 25 তারিখ পর্যন্ত আপনারা এডিট উইন্ডোটি পাবেন। তো টার্মস অ্যান্ড কন্ডিশন টু বি ফলোড আর অ্যাজ পার নোটিস নাম্বার রেফারেন্স অ্যান্ড রিলেটেড অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড রিলেভেন্ট নোটিস thereof. The candidates may go through the following guidance before availing such edit window option। অর্থাৎ এডিট উইন্ডোটি আপনারা কার্যকর যখন করবেন তার আগে এই নোটিশটি আপনারা ভালোভাবে জেনে নিন, সেটাই আর কি বলা হয়েছে। যে সমস্ত গাইডলাইন্সগুলি বলা হয়েছে সেই গাইডলাইন্সগুলি অবশ্যই ফলো করুন। তো চলুন দেখিনি গাইডলাইন্সগুলি কি রয়েছে। তো এই যে গাইডলাইন্সের 1 নম্বর পয়েন্টে বলা রয়েছে অনলি দোজ ক্যান্ডিডেটস হু উইল বি অ্যালাউড টু মেক কারেকশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম হু হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড দেয়ার কমপ্লিটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ পেমেন্ট অফ requisite fees within the specialized period of the application registration। অর্থাৎ আপনাদের যদি ফর্মটি সঠিকভাবে সাবমিট করে থাকেন আর আপনারা যদি যে ফিজটা পেমেন্ট করার কথা বলা ছিল সেই ফিজটা যদি পেমেন্ট করে থাকেন তাহলে আপনারা কিন্তু এডিট উইন্ডোটি পাবেন। এবার 2nd নম্বর অপশানে পয়েন্টে কি বলা রয়েছে, এ ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু কারেক্ট অ্যান্ড রিসাবমিট দ্য মডিফাইড অর কারেক্টেড অ্যাপ্লিকেশন only once during the edit window। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের একটিবারই কিন্তু এডিট করার জন্য সুযোগ রয়েছে। আপনারা এইবারে যদি ভুল করেন ফাইনাল সাবমিট করার পরেও তাহলে কিন্তু আর আপনাদের কোনো সুযোগ থাকবে না। এবার এখানে কি বলা হয়েছে, নো ফার্দার কারেকশন মডিফিকেশন আপডেটেশন উইল বি অ্যালাউড আফটার মেকিং আপডেটেশন ইন দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড ফাইনালি সাবমিটিং thereof। হেন্স বিফোর সাবমিশন অফ দ্য কারেক্টেড এডিটেড অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট মাস্ট চেক দ্যাট দে হ্যাভ ফিল্ড দ্য কারেক্ট ডিটেলস ইন ইচ ফিল্ড অফ দ্য ফর্ম। অর্থাৎ আপনারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন ফাইনাল সাবমিশন হওয়ার আগে আপনারা সঠিকভাবে সঠিক জিনিসটা সাবমিট করেছেন কিনা না। তারপরে 3 নম্বর পয়েন্টে রয়েছে ডাটা সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেটস ইন এ অরিজিনাল অ্যাপ্লিকেশন ফর দ্য ফিল্ডস ভায়াজ নেম, মোবাইল নম্বর, ইমেল, ডেট অফ বার্থ ক্যান নট বি এডিটেড। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলি কিন্তু আপনারা এডিট করতে পারবেন না।
অরিজিনাল যেটা আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশনের জায়গা থেকে কিন্তু এগুলো এডিট করতে পারবেন না। 4 নম্বরে বলা রয়েছে ক্যান্ডিডেটস উইল বি হ্যাভ অ্যাক্সেস টু দ্য এডিট প্রিভিয়াস ডাটা বাটন আফটার লগিং ইনটু দেয়ার রেসপেক্টিভ পোর্টাল ওয়ান্স দিস অপশন অ্যাভেলেবল ফ্রম 23rd সেপ্টেম্বর 2025 10 AM। অর্থাৎ আপনাদেরকে কিন্তু আগামীকাল 23 তারিখ থেকে 10টার পর থেকে আপনাদের এই এডিট উইন্ডোটি অ্যাভেলেবেল হবে। এবং অর্থাৎ আপনাদের এখানে বলা হয়েছে যে আপনাদের আগে মানে প্রথমবার যখন আপনাদের আইডি এবং পাসওয়ার্ড যেগুলি দিয়েছিলেন সেগুলি দেওয়ার পরে প্রথমে লগ ইন করবেন। তারপরে দেখুন কি বলা রয়েছে, 5 নম্বরে বলা রয়েছে ডিউরিং দ্য এডিট উইন্ডো ক্যান্ডিডেটস who does not want to modify or rectify any information or delete any submitted documents, upload any additional documents are simply not required to do anything in this edit window। অর্থাৎ আপনাদের যাদের কোনো কিছু ভুল ত্রুটি নেই, সম্পূর্ণ সঠিকভাবে আপনারা সম্পূর্ণ কাজটি করেছেন, প্রসেসটা ফুলফিল করেছেন, তাদের কোনো ধরনের কোনো সমস্যা নেই, তাদেরকে এই এডিট উইন্ডোটিতে কোনো ধরনের তাদের কিছু করবার দরকার নেই। দ্য এডিট window is exclusively for those who want to make modification, rectification or any information already submitted in their online application and or delete any submitted documents, upload any additional documents। অর্থাৎ আপনাদের যাদের শুধুমাত্র কোনো কিছু জিনিসকে মডিফাই ও রেকটিফাই করতে হবে, কেউ কোনো ডকুমেন্টসটা জমা দিতে চাইছেন মানে অ্যাড করতে চাইছেন, কিংবা যদি কেউ কোনো ডকুমেন্টস ডিলিট করতে চাইছেন, তারাই শুধুমাত্র এডিট উইন্ডোতে কিন্তু এগুলি এডিট করবেন এবং তাদের জন্যই কিন্তু এই এডিট উইন্ডোটি দেওয়া হয়েছে। 6 নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেটস অ্যাভেলিং দ্য এডিট উইন্ডো উইল বি প্রোভাইডেড দ্য এডিট প্রিভিয়াস ডাটা অপশন আপন লগ ইন। অর্থাৎ আপনারা প্রথমে কিন্তু ওই প্রিভিয়াস ডাটা অর্থাৎ পাসওয়ার্ড, আইডি এগুলো দিয়ে প্রথমে কিন্তু আপনারা লগ ইন করবেন বাই ক্লিকিং দিস এডিট প্রিভিয়াস ডাটা অপশন, এবং ওখানে দেখবেন এডিট প্রিভিয়াস ডাটা বলে একটা অপশন পাবেন এবং দে উইল বি অ্যাবল টু মেক স্টেপ বাই স্টেপ এডিট কারেকশন মডিফিকেশন স্টার্টিং ফ্রম স্টেপ 1 আপ টু স্টেপ 4 বাই ক্লিকিং দ্য এডিট প্রিভিয়াস ডাটা স্টেপ 1 উইল বি ওপেন ফর কারেকশন অর মডিফিকেশন। এখানে অতিরিক্ত সিম্পলভাবে বলা রয়েছে যে আপনারা ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনারা কিন্তু সুন্দরভাবে ওই যে প্রথম স্টেপ 1 এবং স্টেপ 4 পর্যন্ত যে সমস্ত ডাটাগুলি দিয়েছিলেন, যে সমস্তগুলি এক্সেপশনাল যেগুলো আর কি এডিট করা যাবে না, সেইগুলো বাদ দিয়ে আপনাদের যে যে জায়গাগুলিতে মডিফিকেশনের দরকার হবে সেই জায়গাগুলিতে আপনারা কিন্তু অবশ্যই আস্তে ধীরে সুন্দরভাবে দেখে এগুলি কিন্তু আপনারা সাবমিট করবেন। কারণ বুঝতেই পারছেন একবার ফাইনাল সাবমিট করার পরে কিন্তু আর কোনোভাবেও কোনো চান্স নেই। অর্থাৎ 6 নম্বর পয়েন্টটা আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। এখানে সিম্পলভাবে বলা রয়েছে যে কিভাবে আপনারা সেই জিনিসগুলো এডিট করবেন, অর্থাৎ এখানে আর কিছু বলার নেই। চলুন পরে পয়েন্টগুলোতে বলি। চলুন এবার দেখিনি 7 নম্বর পয়েন্টটি। ফর ক্যান্ডিডেটস মেকিং এডিটস ইন দিস স্টেপ ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড to make necessary correction or modification and detect any submitted documents, uploaded any additional documents in the relevant fields if necessary। অর্থাৎ যে সমস্ত জায়গাগুলি আপনাদের রয়েছে যদি মডিফিকেশন করা দরকার হয়, যদি রেকটিফাই করা দরকার হয় তাহলে আপনারা করবেন, এবং যেগুলি অ্যাড করার দরকার সেগুলি সেই জায়গাতে অ্যাড করবেন। এবং তারপর স্টেপটা দেখে নিন। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ক্লিক দ্য সেভ বাটন আফটার মেকিং এনি এডিটস টু এনশিওর দ্য their uploaded information documents are properly saved। অর্থাৎ এক্ষেত্রে আপনারা কি করবেন, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনারা যে জায়গাগুলিতে আপনারা এডিট করলেন সেগুলি কিন্তু ভালোভাবে দেখে তারপরে সেভ অপশনটিতে ক্লিক করবেন, তারপরে সেখানে কিন্তু প্রপারলি সেভ হয়ে যাবে। অর্থাৎ বুঝতেই পারছেন প্রসেসটা কতটা ইজি। আপনারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের ক্ষেত্রে তো এটা খুললে আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারবেন। আফটার সেভিং ক্যান্ডিডেটস মাস্ট ক্লিক দ্য প্রসিড বাটন টু কন্টিনিউ দ্য নেক্সট স্টেপ। অর্থাৎ আপনাদের প্রথমে যখন হয়ে গেল একটা স্টেপকে আপনারা সুন্দরভাবে সেভ করে দিলেন, তারপরে আপনাদেরকে কিন্তু প্রসিড বাটনটা ক্লিক করতে হবে, যার ফলে আপনারা কিন্তু একটা স্টেপে পরে আরেকটা স্টেপে যেতে পারবেন। ফর দ্য ক্যান্ডিডেটস উইথ নো এডিটস ইন দিস স্টেপ
অর্থাৎ ক্যান্ডিডেটস হু ডু নট হ্যাভ এনি কারেকশন অর মডিফিকেশন ইন দিস ফিল্ড শোন আন্ডার স্টেপ 1 শুড নট সিলেক্ট সেভ বাটন। Instead, they should directly click proceed button and move on the next step। অর্থাৎ যে জায়গাগুলোতে আপনারা মনে করুন স্টেপ 1-এ আপনাদের কিছু এডিট করার নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেভ বাটন তো আপনাদেরকে দাবার কোনো দরকার নেই, আপনারা প্রসিড করে নেক্সট স্টেপে চলে যাবেন। তাহলে বুঝতে পারলেন, প্রথমে আপনারা এডিট অপশনে যাবেন, এডিট অপশনে যাওয়ার পর যেটা এডিট করার কথা সেটা এডিট করবেন, তারপর সেভ করবেন, সেভ করার পর প্রসিড করে দেবেন। আর যদি কোনো এরিয়াটাতে মানে কোনো স্টেপটাতে আপনাদেরকে কোনো কিছু এডিট না করার দরকার থাকে তাহলে আপনারা ডিরেক্টলি প্রসিড করবেন এবং নেক্সট স্টেপে চলে যাবেন। আশা করছি এডিটটা কিভাবে করবেন বোঝাতে পারলাম। দূর অবধি বুঝলেন, এবার চলুন দেখি তারপরে পয়েন্টগুলিতে কি বলা রয়েছে। ক্যান্ডিডেট শুড বি ফলো দ্য সিমিলার প্রসেস মেনশনড ইন প্রিন্ট নাম্বার 7 অ্যাবাভ অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্ট অ্যান্ড এগেন বাই সিলেক্টিং প্রসিড বাটন দে উইল মুভ টু দ্য নেক্সট স্টেপ। অর্থাৎ আগে যেরকমভাবে আপনাদেরকে বোঝালাম সেটাই বলা রয়েছে যে স্টেপ 7-এ যেটা রয়েছে সেটাকে ফলো আপনাদেরকে করতে হবে। 9 নম্বরে বলা রয়েছে ক্যান্ডিডেট শুড ফলো similar process again as mentioned in the point number 7 above as per requirement and again selecting proceed button and they will move on step by step to next step। অর্থাৎ ওইটাই আবারও বলা রয়েছে ক্যান্ডিডেট শুড এগেন ফলো সিমিলার প্রসেস মেনশন দ্য পয়েন্ট নাম্বার, ওইটাই বলা রয়েছে আর বলছি না। এবং 11 নম্বরে বলা রয়েছে আফটার স্টেপ 4, অর্থাৎ আপনার স্টেপ 1-এ প্রথমে করলেন, তারপরে স্টেপ 2, তারপরে স্টেপ 3 এবং তারপরে স্টেপ 4, যেটা 7 নম্বর কলামে খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে কিন্তু বলা রয়েছে। আপনাদেরকে স্টেপ 1 থেকে স্টেপ 4 পর্যন্ত কিন্তু পরপর এডিট করে যেতে হবে। আর যে জায়গাগুলোতে আপনাদের এডিটের দরকার নেই সেগুলোতে সেভ করার দরকার নেই, প্রসিড করে নেক্সট স্টেপে চলে যাবেন। 8, 9 এবং 10 নম্বর পয়েন্টে ওইগুলি বলা রয়েছে যে প্রথমে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এবং স্টেপ 4 করবেন 7 নম্বর পয়েন্টটিকে ভালোভাবে বুঝে নিয়ে। এবার 11 নম্বর পয়েন্টে বলা রয়েছে আফটার স্টেপ 4 দেয়ার উইল বি ফাইনাল সাবমিশন বাটন অ্যান্ড অল ক্যান্ডিডেটস utilizing the edit window during the stipulated period are required to mandatorily select the final submission button। অর্থাৎ ফাইনাল সাবমিশন বাটনটা আপনাদেরকে প্রেস করলে হুইচ উইল বি অ্যাভেলেবল আফটার ক্লিকিং সাবমিট বাটন স্টেপ 4। অর্থাৎ ওইটা কখন পাবেন, যখন আপনার স্টেপ 4 কমপ্লিট হয়ে যাবে এবং সাবমিট বাটনটি আপনি প্রেস করার পরে ফাইনাল সাবমিশনের আপনি অপশনটি পাবেন। আফটার স্টেপ 4 এনি ক্যান্ডিডেট fails to select final submission button, no correction, no modification of data। অর্থাৎ আপনারা যদি কেউ ধরুন মনে করুন এডিট করার পরে সেভ করলেন, সাবমিশন করলেন, কিন্তু ফাইনাল সাবমিশন করতে যদি ভুলে যান তাহলে কিন্তু কোনো রকমের কোনো ডাটার কিন্তু আর মডিফিকেশন হলো না। 13 নম্বরে বলা রয়েছে দ্য অ্যাপ্লিকেশন মডিফাইড বাই ক্যান্ডিডেটস উইল বি কনসিডার অ্যাজ দেয়ার ফাইনাল অর ভ্যালিড অ্যাপ্লিকেশন। বুঝতে পারছেন। 14 নম্বরে বলা রয়েছে আফটার দ্য এক্সপায়ারি অফ এডিট উইন্ডো নো চেঞ্জ, নো মডিফিকেশন, কারেকশন উইল বি অ্যালাউড আন্ডার এনি ক্রিমিনেশনস, নো রিকোয়েস্টেড ইন রিগার্ড উইল বি এক্সটেন্ডেড। অর্থাৎ কোনোভাবেই কিন্তু এই দিনক্ষণ আর বাড়ানো সম্ভব নয়। যদি কেউ মনে করেন যে পরবর্তীতেও করতে পারবেন তা কিন্তু একেবারেই সম্ভব নয়। এবার 15 নাম্বারটা হচ্ছে আরও 15 নম্বরে রয়েছে এডিটেবল ফিল্ড অর নন এডিটেবল ফিল্ড। অর্থাৎ কোন কোন জায়গাগুলি আপনারা এডিট করতে পারবেন এবং কোন কোন জায়গাগুলি স্ট্রিক্টলিভাবে বলা রয়েছে আপনারা এডিট করতে পারবেন না। প্রথমেই বলি স্টেপ 1-এর মধ্যে আপনারা ডিসিপ্লিনটা এডিট করতে পারবেন, কিন্তু সেখানে এডিট করতে পারবেন না অ্যাডভার্টাইজ নাম্বার, ফুল নেম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি। তারপরে স্টেপ 2-তে রয়েছে কিন্তু অল ফিল্ডস আর এডিটেবল। অর্থাৎ স্টেপ 2-তে আপনারা যা যা ফিল আপ করেছিলেন সেগুলোর মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে বা কোনো কিছু অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরোটাই করতে পারবেন। 3 নম্বর লেখা রয়েছে অল ফিল্ডস আর এডিটেবল। অর্থাৎ স্টেপ 3-তেও কিন্তু সমস্ত ফিল্ডসগুলি কিন্তু এডিট করা সম্ভব। এবং 4 নম্বরে বলা রয়েছে কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। অর্থাৎ কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সটাকে কিন্তু আপনারা যে স্টেপ 4-এ রয়েছে সেটা কিন্তু এডিট করতে পারবেন। অর্থাৎ আর স্টেপ 4-এর মধ্যেই যেটা ডেট অফ বার্থের জায়গা রয়েছে সেটা কিন্তু এডিট করতে পারবেন না। অর্থাৎ 1 থেকে 4 অবধি স্টেপগুলিতে কোনগুলি এডিট করতে পারবেন না সমস্তটাই বললাম।
আজকের এই ভিডিওটি দেখার পর আশা করছি আপনাদের এডিট উইন্ডোটিতে এডিট কিভাবে করবেন সমস্তটাই ভালোভাবে বুঝিয়ে বলতে পারলাম। আপনারা চাইলে ভালোভাবে একবার পড়ে নিতে পারবেন এবং ভিডিওটি স্কিপ না করে যদি দেখেন তাহলে আপনারা ভালোভাবে এমনিতেও বুঝে যাবেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর সমস্ত রকমের আপডেট আমি আবারও জানাতে থাকব, তো তার জন্য আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে।